নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে ভিডিওতে আমি আপনাদের শয়তানের কত টাকা প্রফিট হয়েছে, কোন রাইট কত টাকায় বিক্রি হয়েছে, বক্স অফিসে কত টাকা আয় হয়েছে এবং আলটিমেটলি প্রডিউসারের কত টাকা প্রফিট হয়েছে, যাবতীয় ডিটেল এক এক করে সমস্ত কিছু দেব। প্রথমে আসছি হচ্ছে শয়তান মুভির বাজেটের ক্ষেত্রে। শয়তান মুভির বাজেট হচ্ছে শুধুমাত্র কস্টিং, মানে প্রিন্ট এন্ড পাবলিসিটি কস্ট বাদ দিয়ে যে কস্টটা হচ্ছে সেইটা হচ্ছে 65 কোটি টাকা, মানে মেকিং কস্ট হচ্ছে 65 করোড় এবং প্রিন্ট এবং অ্যাডভার্টাইজিং এর জন্য খরচা হয়েছে 20 কোটি টাকা। তো টোটাল হচ্ছে এই সিনেমার বাজেট 85 কোটি টাকা। এই সিনেমাটা পুরোপুরি শুটিং হয়েছে ইউকেতে এবং ইউকেতে শুটিং করলে একটি সুবিধা হচ্ছে তাদের ডিসকাউন্ট পাওয়া যায় এবং এই জন্য 35 কোটি টাকা ডিসকাউন্ট পেয়েছে, মানে এর বাজেট গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে 50 কোটি টাকা। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, গতকালকেই জানেন যে মহারাষ্ট্র সরকার অ্যানাউন্স করেছে যে মহারাষ্ট্রের যে কোনো জায়গায় যে কোনো গভর্নমেন্টের যে প্রপার্টি আছে তাতে শুটিং করলে কোনো রকম পয়সা লাগবে না, অথচ এর আগে দিনে প্রায় 40 থেকে 50 হাজার টাকা লাগতো। তো সাহেব ভাই বুঝতে পারছেন যে এইরকম ছাড় দেওয়া হয় বলেই, এই যে মহারাষ্ট্রের কথাটা আমি উদাহরণ হিসেবে দিলাম, এরকম ছাড় দেওয়া হয় বলে ইউকেতে বেশিরভাগ হিন্দি সিনেমা অন্যান্য সিনেমার শুটিং হয়, কারণ ছাড় দেওয়া হয়। তো এই সিনেমার ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে 35 কোটি টাকা। তো এর বাজেট গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে আলটিমেটলি 50 কোটি টাকা। এরপর আসছি যে ইন্ডিয়ার থেকে এর বক্স অফিস কিরকম হতে পারে। ইন্ডিয়ার থেকে অ্যারাউন্ড যেভাবে বিজনেস করছে তাতে 150 কোটি টাকা নেট কালেকশন করতে পারে এই সিনেমা, নো ডাউট, কারণ প্রায় 150 কোটি টাকা আশেপাশে চলে গেছে, এখনো অনেকদিন সময় আছে। তো স্বাভাবিকভাবেই 150 কোটি টাকা ধরে নেওয়া যায় যে এই সিনেমা নেট কালেকশন করবে। তো তার অ্যারাউন্ড 45% হচ্ছে এই ডিস্ট্রিবিউটারের কাছে আসে এবং এর ডিস্ট্রিবিউটার হচ্ছে প্যানোরামা, যে এর প্রডিউসারও। তো স্বাভাবিকভাবেই হচ্ছে 150 কোটি টাকা 48% অ্যারাউন্ড 67 করোড়। এবার আসছি ওভারসিজ থেকে কত এসছে। ওভারসিজ থেকে ওভারসিজ সাইড বিক্রি করা হয়েছিল পেন মুদারারে, পেন স্টুডিওকে 10 কোটি টাকাতে। তো 10 কোটি টাকার সঙ্গে হলো 67 কোটি টাকা। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে ওভারসিজ রাইটের ক্ষেত্রে ওভারসিজ থেকে যেরকম ভাবে চলছে তাতে অ্যারাউন্ড আপনার 14 কোটি টাকার মতন আশেপাশে কিন্তু কালেকশন করবে এই সিনেমা। তো 4 কোটি টাকা কিন্তু পেন স্টুডিও লাভ হবে। তো এবার আসছি মূল জায়গাতে যে 67 কোটি টাকা ইন্ডিয়ার থেকে, ওভারসিজ থেকে আসছে 10 কোটি টাকা। এরপর স্টার নেটওয়ার্কে এর স্যাটেলাইটের বিক্রি করা হয়েছে, মানে টিভির যে রাইটটা সেটা বিক্রি করা হয়েছে, সেটা হচ্ছে 30 কোটি টাকা। তো 67 কোটি টাকা প্লাস 10 কোটি টাকা প্লাস 30 কোটি টাকা। মিউজিক রাইট বিক্রি করা হয়েছে 5 কোটি টাকাতে, এর সঙ্গে হলো 5 কোটি টাকা এবং এর যে নেটফ্লিক্স কে এর ওটিটি রাইট বিক্রি করা হয়েছে 80 কোটি টাকায়। তো টোটাল এই যে টোটাল যে আয় হলো 80 কোটি টাকা প্লাস 67 কোটি টাকা প্লাস হচ্ছে মিউজিক রাইট থেকে 5 কোটি টাকা প্লাস 30 কোটি টাকা এবং 10 কোটি টাকা, টোটাল মিলিয়ে হচ্ছে 192 কোটি টাকা প্রডিউসারের কাছে আসছে। যদিও এই 150 কোটি টাকাটা আমি অ্যাজাম্পশন লাইফ টাইম ধরে নিচ্ছি, তো এটাই আজকে ধরে নেন, টোটাল হচ্ছে 192 কোটি টাকা হচ্ছে প্রডিউসারের কাছে এসছে। এবং এই যে আপনাদেরকে যে বাজেটটা বললাম যে 85 কোটি টাকা, তার থেকে 30-35 কোটি টাকা বাদলে 50 কোটি টাকা, এর মধ্যে কিন্তু অজয় দেবগানের ফিটা ধরা নেই। অজয় দেবগানের ফি হচ্ছে 80 কোটি টাকা। তো 50 কোটি টাকার সঙ্গে 80 কোটি টাকা যোগ করলে হচ্ছে 130 কোটি টাকা এবং প্রডিউসারের কাছে এসছে হচ্ছে 192 কোটি টাকা। তো 192 কোটির থেকে 130 কোটি বাদ দিলে হয় 72 কোটি টাকা। ইয়েস, এই সিনেমায় প্রডিউসারের 72 কোটি টাকা প্রফিট হয়েছে। এই জন্যই লোকে সিনেমাতে পয়সা লাগায়, কারণ এতে যদি টুক লাগে, মানে ভাগ্য যদি কাজ করে, তো কিছুদিনের মধ্যেই প্রায় ডবলেরও বেশি আয় হয়ে যাবে। না হলে ভেবে দেখুন যে মাত্র 50 কোটি টাকা লাগিয়েছে, আর যদিও অজয় দেবগানের ফ্রি আছে সেটা যদি ধরেও নেন, তাহলে 130 কোটি টাকা লাগিয়ে কিছুদিনের মধ্যে 192 কোটি টাকা পেয়ে গেছে, মানে 72 কোটি টাকা নিট প্রফিট হয়েছে শয়তান মুভি থেকে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।